আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টিসমূহের মধ্যে অন্যতম নদী। তবে এমন কিছু নদী রয়েছে যাদের উৎপত্তি স্বয়ং জান্নাত এবং তা পৃথিবীতে এখনও প্রবাহিত হচ্ছে। সহিহ মুসলিম শরীফের হাদিসে 4টি নদীকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন 4টি নদী প্রবাহিত হচ্ছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার 2800 কিলোমিটার দীর্ঘ এই নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে বয়ে গেছে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ইতোমধ্যে এই নদী শুকানো শুরু করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মিশরের নীলনদের উৎস ছিল এক মহা রহস্য। নীলনদটি সহিহ মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে। নবী মুসা আলাইহিস সালামের জীবন কাহিনীতেও নীলনদের ভূমিকা রয়েছে। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন, যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছে পৌঁছে যায়। মুসা নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই। তুরস্কের জাইহান নদী সহিহ মুসলিমে জাইহান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক। এই নদী পূর্ব তারাস পর্বতমালা নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। তুরস্কের সিহান নদী সেরাস নামেও পরিচিত। সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি, যা প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে। প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন। এটি সিলিসিয়া অঞ্চলে সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।